হ্যাঁ, অবশ্যই। আজকে আমাদের একটা প্রভাতী পত্রিকা ত্রিপুরা টাইমস একটা দারুণ হেডলাইন করেছে, এ ভিক্টরি akin to or seems to be a defeat, and a defeat looks like a victory. অর্থাৎ একটা জয় পরাজয়ের চেয়েও আরো যেন অন্ধকার, আর আরেকটা পরাজয় এটা বিশাল জয়ের চেয়েও উজ্জ্বল। এটা ত্রিপুরা টাইমস পত্রিকাতে আজকে বেরিয়েছে। আমি বলবো, এবারে নির্বাচন সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে পেরিয়ে মোকাবেলা করে, আমি ইন্ডিয়া ব্লক বলছি না, আমি বলছি ভারতের জনগণ সংবিধান বাঁচানোর জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য যে ভূমিকা পালন করেছে, এটা আমাদের এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে বহু বছর লিখিত থাকবে, মানুষ মনে রাখবে, উজ্জ্বল থাকবে। তো আমি সেভাবেই দেখছি, এবং এটা সংবিধান রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই দেশের মানুষের এটা প্রথম ধাপ। আগামী দিন আরো বড় যত সগর্বে আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায় যে আপনার 400 পার, এবং বিজেপি একাই 370। বিজেপি সেই জায়গায় 270, 400 পার স্লোগান করেছিল, 300 পার হতে পারলো না। একটা শাসক দল সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপব্যবহার করে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তারপরে হলো মাসেল পাওয়ার, সাথে অগন্তি কালো টাকা, তারপরও তাদের এই রেজাল্ট, এ তো বিশাল পরাজয়। নৈতিক পরাজয় তো বটেই, আমি বলবো সংখ্যাতত্ত্বের দিক থেকেও এটা বিজেপির বিশাল পরাজয়, এবং দেশের জনগণের এবং গণতন্ত্রের বিশাল জয়। ইন্ডিয়া সেরকম ভাবে বলেছে এখনো আমি শুনিনি, তবে সংখ্যা যা এনডিএ করবে, এনডিএই করা উচিত। অর্থাৎ বিজেপি নেতৃত্বেই সরকার, কিন্তু এই সরকার গত 10 বছর নরেন্দ্র মোদী দেশের যে একটা একনায়কতান্ত্রিক রাষ্ট্রনেতা হিসেবে যেরকম ভাবে চালিয়েছিল, যখন তখন যা খুশি রিজার্ভ ব্যাংকের গভর্নরকে বসিয়ে দাও,